বাজার যাও। যাবো না আমি বাজারে। ঘাড়ের উপরে দুইটা পড়লে শুশুর করে বাজারে চলে যাবো। বাজারে ব্যাগ নিয়ে নাও তো। আমারে মারবা তুমি? হাত একবারে ভাঙিয়ে দিব। আমার সাথে কোনো ধরনের কোনো ভাব দেখাবা না। তোমার মতো অ্যাকশন হিরোর কোনো বেল নেই আমার কাছে। আমি বাজারে যাবো না, খালি তো আইস না, কোনোদিনও বাজারে যাবো না। তোমার এই কথায় কথা হাত চুলকানি রোগ কিন্তু আমি ঠিক করে দিব, বুঝলা? আমারে বুঝাইতে আইসো না কইলাম, কথায় কথা তর্ক করবা, এক কারে পিঠায় বাবার বাড়ি পাঠাই দেবো কিন্তু। আমি আমার বাপের খবর দিব। আমার বাপ নিজে পুলিশ নিয়ে চলে আসবে। তখন আমি কি বলবো জানো? তুমি যৌতুকের জন্য আমাকে নির্যাতন করতেছো। তখন কি হবে বুঝতে পারতেছো? হ্যাঁ রে পাগল, হ্যাঁ কি কর। আরে কও, এগুলোর আবার কি দরকার আছে? বাজারে কি কি লাগবে এটা কও, আমি এখনো দিতেছি। বলো কি কি লাগবে আমার? বাপ তো দেখি সাথে সাথে বিড়াল হয়ে গেল। এই যাবা, এই জন্যই কয় আমি যদি এখন বাইরে যাই, বাইরে গেলে যে কোনো লোক একটা গ্যান্দাম লাগবো, গ্যান্দাম লাগলে ওর সাথে মারামারি করবো, কারণ আমার হাত চুলকায়, মারামারি করতে হইব। মারামারি করলাম, আমি ল্যাংড়ার হয়ে গেলাম। তারপর মানুষ তোমার কি কইলো, ল্যাংড়ার বউ। কেমনটা লাগবো শুনতে তোমার? আচ্ছা থাক, তোমার যাওয়া লাগবে না, আমি যাইতেছি। হেই, বাড়ির বউ বাজারে যায় কেমনে? ঘরের মধ্যে চুপচাপ বসে থাকো, যাওয়া লাগবে না। বললাম তো আমি বাজার যাব। আরে এলাকার দুষ্টু পোলাপাইন আছে, দেখলে তোমার আবল তাবল কথা কইবো। আমারে আবল তাবল কইলে আমিও উল্টা আবল তাবল অ্যাকশন দেখা চলে আসবো। ওকে, গেলাম, বাজারে গেলাম। আমার বউটার মেজাজ আছে। এরও মেজাজ গরম, আমারও মেজাজ গরম, দুইজনে ভালোই মিলছি। না মিললে সংসার করুন কেমন? ভালো হয়েছে। কই যাস? বাজারে যেতেছি বাবা। বাজারে? তুই বাজারে যাস কেন? কেন? আমি মেয়ে মানুষ দেখি কি বাজার করতে পারি না? তুই বাজার করতে তুই জালাল, তোর শ্বশুর ওরা কই? ওরা বাসায়। তুমি জানো তোমার জামাই সকালে ঘুম থেকে উঠে আর পায়ে পাড়া দিয়ে দুইবার আমার সাথে ঝগড়া করছে। ঝগড়া করছে মানে? মিষ্টি ও চল, আমি আজকে দেখ কেলাম। বাবা, বাবা তুমি বাসায় চলো। না আমি বাসা যাবো না, মেজাজটাই খারাপ হয়ে গেল। নতুন বউরা কেউ বাজারে পাঠায়? তুমি আবার কি বলতেছো বাবা? আর আমি বাজারে যাই তাতে ক্ষতি কি? শোনো, জালাল তোমার সাথে বেয়াদবি করছে, এর একটা বিহিত আমি করবই। আর আমি জালালে বুঝাই দিব যে আমি নিজের মন মর্জি মতো চলি। আমি যেখানে খুশি সেখানে যাব, আমি বাজারে যাব, শপিং করতে যাব, কোনো কথা হবে না। আর কথা হইলেই ঝগড়া, আর ঝগড়া হইলেই মারামারি। আমার তো মনে চাচ্ছে দুইটারে টাইম না এমনই পিটাই। কোনো দরকার নেই বাবা, আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো। আর জালালও মানুষ হিসেবে খারাপ না। ওর একটাই সমস্যা, শুধু ওর কথায় কথায় হাতটা চলে। এটা ঠিক হয়ে যাবে। আমি একটু আগে এমন ওকে ঝাড়ি দিছি, ওর হাত পা সহ কাঁপতেছে, দেখো গিয়ে। সাব্বাস মামুনি, এই না হলো আমার বেটি? তুমি কি এখানে দাঁড়ায় কথা বলবা বাবা? তুমি বাসায় চলো, তোমাকে আমি বাসায় দিয়ে তারপর বাজার করতে যাব। না রে মামুনি, এমন বাসা যাবো না। চল তোরে রিক্সায় উঠাই দি। চলো। চল মা, এই রিক্সা, এই আয়, এই চল, আমি তোরে উঠাই দি রিক্সা, আয়। আয় দাঁড়া, আয়। ভাবি কেমন আছেন? আমি বয়সে আপনার হাজবেন্ডের থেকে সিনিয়রই হমু, তবু আপনার ভাবি কয়ে ডাকলাম, কি কন? সরি ভাইয়া, আমি তো আপনাকে চিনতে পারলাম না। আমাকে তো চেনার কথা না, আমি নিতান্ত ভদ্রলোক, বাসায় থাকি, বাইর হই না। শুনলাম ছোট ভাই জালাল নাকি খুব সুন্দর একটা রূপবতী মায়ের বিয়ে করছে। তা আপনার সামনে থেকে দেখা খুব ভাল লাগলো, অন্তরে খুব আনন্দ পাইলাম। ভাইয়া, আপনার সাথে কথা বলে না আমার কোনোভাবেই আপনাকে ভদ্রলোক মনে হচ্ছে না। কারণ কোনো ভদ্রলোকরা রাস্তার মধ্যে রিক্সা আটকে কোনো মেয়ের সাথে কথা বলতে চায় না। একটু মনে হইতেই পারে, কি আর করা বলেন, আমি নিতান্ত ভদ্রলোক। কিন্তু আমি চাইলেও তো আপনার সাথে দেখাও করতে পারবো না, কথাও বলতে পারবো না। এরকম আমার কাছে কোনো অপশনও নাই, তাই একটু ডিস্টার্ব করলাম আর কি। তাহলে আপনি বাসায় চলে আসেন, বাসায় বসে আপনার সাথে চা খেতে খেতে গল্প করা যাবে। না ভাবি, বাসায় যাইতে পারবো না। আর জালালের মাথাটা খুব গরম, আমি ওরে কিছু কই না। ও আমারে খুব ভয় পায়, আমারে খুব শ্রদ্ধা করে। এখন যদি আমি আপনার বাসায় চা খাইতে যাই, ও ভাববো যে আমি ওরে পাওয়ার দেখানোর জন্য গেছি। আচ্ছা, তার মানে আপনার তো অনেক পাওয়ার আছে, তাই না? আল্লাহর রহমতে অনেক পাওয়ার আছে, দেখতে চান? ওই সোজা এখান থেকে যাবি, পিছনে তাকাবি না, লাস্টটা কিন্তু হার ভেঙে গেলাম। যা দৌড় দে, যা।
পিছে তাকাবেন, একদম লাত্তে কোমর ভেঙে দেবো। যা যা। হাই হাই ভাবি, এটা কি হইলো? রিক্সাওয়ালা তো চলে গেল, এখন বাজার করবেন কেমনে? হ্যাঁ, কোনো উপায় নাই। তো ভাবি, আপনি যদি চান, আমার বাইকে পিছনে জায়গা আছে, সুন্দর মতো আমার সাথে বাইকে যাইতে পারেন। কি বস? তোর বাইকে যাওয়া লাগবে না, হিসাব। ভাবি, আমার বাইকের পিছনের সিটটা পুরাটা খালি পড়ে রয়েছে, সুন্দর মতো আমার কাঁধে হাত দিয়ে বসে যাবেন। আসলে ভাইয়া, আপনার বাইকের পেছনের সিটটা ফাঁকা আছে, কিন্তু আপনি তো এটাও জানেন না আপনার মাথায়ও সিট আছে। তার মানে আপনি একটা পাগল না? হ্যাঁ, মেন্টাল। খুব মাথায় সমস্যা আছে, বেয়াদব কোথাকার। ইচ্ছা করতেছে থাপ্পড় মেরে কানটান ফাটাই দিতে। ওহ, আপনি তো অনেক বড় পাওয়ারফুল লোক, আপনাকে তো থাপ্পড়টাও মারা যাবে না। আমার থাপ্পড় মারবেন আপনি? কি করলো শুনছস? তোর মন্টু বাইরে থাপ্পড় মারবো, এত বড় সাহস? জাস্ট ব্যাগটা রাখলাম। আপনাকে আমার ভালো লাগছে, তাই আপনার সাথে আমি বেয়াদবি করলাম না। রিক্সাওয়ালা তো চলে গেছে, আর আসবো না। এখন কি করবেন ভাবি? হাইট হাইটে সুন্দর মতো বাসায় চলে যাবেন। তোরে দেখতে পেয়েছি, হ্যাঁ, সবসময় পাকনামি করছো, ওখানে বসতে যাইছো। চুপ করে পিছে দাঁড়ায় থাক। এনে এটা ধর, নে হাতটা ম্যাসেজ করে নে, সুন্দর করে করবি। তোমার এলাকায় এতটা খারাপ, এটা যদি আগে জানতাম জীবন আমি এই এলাকায় বিয়ে করতাম না। এলাকায় কি হয়েছে আবার? কি খারাপ হয়েছে? আবারে বাবা, তোমার এলাকায় তো একটা পাওয়ারফুল গুন্ডা আছে। আজকে শুধু ছেড়ে দিছি, এরপর যদি সামনে পাই ওরে খবর আসলো। মন্টু ভাই কিছু কইছে তোমারে? কি বলবে? আমার হাত থেকে বাজারে ব্যাগটাই না নিছে, আর বলে কি আজকে শুধু বাজারে ব্যাগটাই নিলাম। তুমি কি লেগে মন্টু ভাই তখন করতে গেছো, হেলোকে বেয়াদবি করতে গেছো? হ্যাঁ, কি আমি বেয়াদবি করছি? আরে আমি তো বাজার করতে বাজার যাইতেছিলাম, হঠাৎ করে একটা বাইক নিয়ে এসে আমার রিক্সা আটকায় ফেলছে। তারপর কি হয়েছে? আমারে জোর করে বাইকে চড়াইতে চাইছে, আমার হাত ধরতে চাইছে। এত বড় সাহস ওর? হ্যাঁ, আমি ওকে আমার বাসায় দাওয়াত দিছি চা খাওয়ার জন্য। উল্টা আমারে কি বলে জানো? তুমি নাকি তারে দেখলে দৌড়ায় পালাবা। আমি তো তোমাকে চিনে ফেলছি, তুমি আমার বাসায় গিয়ে বাঘ সাজো না, আর বাপের সাথে মারামারি করো তুমি। আমি চিনছি তোমারে ভালো করে। মন্টুরে তো আমি ছাড়ুম না। ওকে চিনে আমারে? ও কই হারামজাদা কোন জায়গায়? ওরা আমি ছাড়ুম? হইছে, থাক, থামো এবার। তুমি মন্টুর সাথে মারামারি করে পারবা না, উল্টা ভয় পালাবা। তার থেকে তুমি ভালো ঘরে থাকো, মান সম্মান থাকতে থাকতে। আমি গিয়ে সরি বলে আসি ওরে। সরি? তুমি সরি কি কইবা? ও চিনে আমারে? আমি তোরে দেখাই না আমার অরিজিনাল রূপ। কোনো কথা নাই, যাই ডাইরেক্ট মাইর দিমু, খালি মাইর হইব আগে, আগে কোনো কথা নাই। মন্টুর বাচ্চা তোর বাবা কি পাগল! উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, যতগুলি পাড়ার কালেকশন আছে সবগুলি আমার কাছে সময় মতো জমা দিবি, ঠিক আছে? আর যা যা আছে ওই হানিপা কই, ওরে সাথে নিয়ে যা যা কালেকশন আছে সব আমার মতো করবি। আমি তুই আমার বউকে কি করছিস? শুদ্ধ বন্ধ করতে কেমন ধরতে পারবি? তোরে কিন্তু আমি ছাড়বো না। ধরতে পারবি তুই আমারে? দালাল, তোরে কিন্তু আমি ছাড়বো না। আলার পালা দেই। বস কিছু বল, কিছু আপনি কিছু বল। তোর টাকা দিয়ে রাখছি কি করবো? ঘাস কাটার লেগে কিছু বলতে যাচ্ছে। আমার মায়ের একদম ঠান্ডা লাগছে। আশেপাশে কেউ কি দেখছে না? হ্যাঁ, তাহলে ঠিক আছে, শুন, ওই জালালের বাচ্চার যেখানে পাবি, যেই অবস্থায় পাবি, ডাইরেক্ট পিটাবি, একদম ডাইরেক্ট। ওরা আমি পায়ে লই, আমি যাবো না। বলে বস সেদিন যে আমি কি ডরটা ডরাইছি, মানে আমি তো একবার মনে করছি যে জানটা নিয়ে বোধ হয় আর আমি আইতে পারবো না। কি যে বলেন বিআই সাহেব, আমরা কি গুন্ডা বদমাস নাকি? দেখলে তো এরকমই লাগে। একটু একটু মাথা গরম হইতেই পারে। হাঁটুই টাটুই তো আপনাকে ভয় দেখানোর জন্য বলছি। ভয়? ওরে ভয়ের চোটে আমার কলিজা মলিজা শুকাই গেছে। জালাল বাবা দিকে দেখছি না তো, কই গেছে? জানলাম পিটাইতে গেছে। বুঝলাম না বিআই, পিটাইতে গেছে? আরে
আজকে বাজারে যাওয়ার সময় এলাকার এক পাতি মাস্টার আমাকে বাজে কথা বলছে, এই কথা শোনার পর তারে মারতে চলে গেছে। আরে